আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস 2019 উইন্ডোজ 10 এর জন্য আমরা ডাউনলোড এবং ইনস্টল করতে পারব। তো ওকে, আমরা সাধারণত দেখা যায় যে মাইক্রোসফট অফিস ইনস্টল করতে গেলে আমাদেরকে অফিসের সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়, দেন ইনস্টল করতে হয়, সেখানে লাইসেন্স কি সংক্রান্ত অনেকগুলো ঝামেলা থাকে। আমরা দেখব যেটা খুব সহজে কিভাবে ইনস্টল করা যায়। এজন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা সবার আগে একটি ব্রাউজার ওপেন করে নিব এবং আমাদের নোটপ্যাডে থাকা কিছু বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে। আপনারা এখান থেকে যে নির্দেশনাগুলো এখন দেওয়া হবে সেই অনুযায়ী কাজ করবেন। আমরা এক নম্বরে যেটা কাজ করব, অফিস ডেভেলপমেন্ট টুল নামে একটা টুলস রয়েছে, সেটাকে আমরা আগে ডাউনলোড করব। আমরা যদি সার্চ করি অফিস ডেভেলপমেন্ট টুল, তাহলে এখান থেকে আমরা প্রথমে যেটা মাইক্রোসফটের এই জায়গায় পাচ্ছি, আমরা একটা সাইট পাবো, এখানে ক্লিক করবো। অবশ্যই মাইক্রোসফটের এই লোগোটা থাকতে হবে। এখান থেকে আমরা ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে নতুন একটা ট্যাবে। দেন আমরা যদি এখানে যাই, এই যে দেখতে পারবো অফিস ডেভেলপমেন্ট টুল, এখান থেকে আমরা ডাউনলোড, জাস্ট ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোড করার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ডেস্কটপে বা যে কোনো জায়গায় ডাউনলোড করব, আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। ফোল্ডারের নাম দিব আমরা OFFIC অফিস 2019। ওকে, দেন এখানে আমরা এটাকে সেভ করব। ওকে, আমাদের প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে অফিস কনফিগারেশন টুল নামে একটা টুল রয়েছে, এটাকে আমাদের এখন কি করতে হবে, ডাউনলোড করতে হবে। আবার কন্ট্রোল ভি দিব, দিয়ে আমরা এখানে ক্লিক করব। এবার প্রথমে যেই সাইটটি এসেছে মাইক্রোসফট 365 অ্যাপস অ্যাডমিন সেন্টার, এখানে আমরা ক্লিক করব। ওকে, এই কাজটা একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে, কারণ এই টুলসটা নামানোর জন্য। ওকে, এখন প্রথম কাজ হলো আমাদের এখানে এরকম একটা উইন্ডো চলে আসবে, হুইচ আর্কিটেক্ট ডু ইউ ওয়ান্ট টু ডিপ্লয়, অর্থাৎ হলো আপনার কম্পিউটারের যে বিট 62 বিট নাকি 32 বিট, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে এটা কি করতে হবে, নামাতে হবে। তো আপনার কম্পিউটারকে 64 নাকি 32 বিট, সেটা কিভাবে আপনারা চেক করবেন? আপনারা দিস পিসিতে যাবেন, ডাবল ক্লিক করে ভিতরে ওপেন করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পারবেন যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। ওকে, তার মানে এটা আমাদের 64 বিট। এবার আপনারা চেক করবেন 32 থাকলে অবশ্যই 32 এরটা আপনাদের নামাবেন। ওকে, আমি এটা কেটে দেই, দেন এটা 64। দেন এখানে অফিস সুইটস, এখানে আমরা অপশনটাতে ক্লিক করব। ওকে, আপনারা চাইলে যে কোনো ভার্সন এখানে নামাতে পারেন। আমরা এখানে অফিস প্রফেশনাল প্লাস 2019 ভলিউম লাইসেন্স, এটাতে ক্লিক করব। বাদবাকি নিচে যা আছে এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। দেন আমরা ভার্সনের ক্ষেত্রে এটা লেটেস্ট ভার্সন, এখানে যে বাই ডিফল্ট যেগুলো রয়েছে সেগুলো থাকবে। দেন আমরা এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ থেকে আমরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট এটাতে ক্লিক করে দিব। দেন বাকি যেগুলো যেভাবে রয়েছে ওখানে, দেন নেক্সট করব, স্ক্রল করব, বাই ডিফল্ট থাকবে সবগুলো, নেক্সট করব, স্ক্রল করব, আবার নেক্সট চাপবো, আবার দেন স্ক্রল আমরা প্রেস করব, আবার দেন নেক্সট, এবং আর একটু স্ক্রল করে এখানে আমরা ফিনিশে ক্লিক করব। ওকে, এবার আমরা এখানে দেখতে পারবো যে আমাদের টোটাল বিষয়গুলো এখানে চলে এসেছে, কি কি কনফিগারেশন আমরা নিয়েছি, কি প্রোডাক্ট নিয়েছি। ওকে, দেন এখান থেকে আমরা কি করব, এক্সপোর্ট করব। ওকে, এখানে আমরা এক্সপোর্টে ক্লিক করব। দেন স্ক্রল করব নিচে, তার আগে এখানে কিপ কারেন্ট সেটিং, এটা আমরা টিক মার্ক দিয়ে দেব। ওকে, দেন ওকে করব। দেন আই অ্যাকসেপ্ট দ্য ট্রিম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে আমরা টিক মার্ক দিব। ফাইল নেম কনফিগারই থাকবে। দেন আমরা এক্সপোর্টে ক্লিক করব। ওকে, আমাদের ফাইলটা এবার ডাউনলোড হওয়ার জন্য উইন্ডো চলে আসবে। তো আপনাদের যদি যাদের আমার এখানে ডাউনলোডটা সেটিং করা রয়েছে, যে আমাকে আস্ক করবে, জিজ্ঞাসা করবে যে আমি কোথায় ডাউনলোড করব, সেটা আপনার ডাউনলোড সেটিং থেকে করে নিতে পারেন। আর অনেকের আপনাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে এখানে, ঠিক আছে? আপনার ডাউনলোড ফোল্ডারে যদি ডাউনলোড হয়, সেখান থেকে আপনারা কি করবেন, এই দুইটা ফাইলকে কপি করে নিয়ে অফিস 2019 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপনারা পেস্ট করে দেবেন। ওকে, আমার যেহেতু ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গিয়েছে। ওকে, আমি এখন এখানে চলে যাব। এখন হলো এই যে আমি টোটালটা কেটে দেই, আমি যেখানে সেভ করেছি সেখানে যাব। এই যে হলো আমার অফিস 2019 ফোল্ডার, এটা ডাবল ক্লিক করব। তার এই যে নিচের যে ফোল্ডারটা রয়েছে
অফিস সিইডি ডিপ্লয়মেন্ট টুল অর্থাৎ ডিপ্লয়মেন্ট টুল, এখানে রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, দেন এখানে ইয়েস ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, ক্লিক হিয়ার টু অ্যাকসেপ্ট দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স স্ট্রিম, এখান থেকে কন্টিনিউ করব এবং কোন ফোল্ডারে এটাকে এক্সট্রাক্ট করব সেটা, তাহলে আমার এটা ডেস্কটপে রয়েছে, ডেস্কটপ থেকে অফিস 2019 এটা সিলেক্ট করে দেব, দিয়ে ওকে, ফাইল এক্সট্রাক্টেড সাকসেসফুলি, ওকে। এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলো ফাইল চলে এসেছে। দেন আমরা কি করব, ব্যাক করব, আবার টোটালি কেটে দেই, আমরা আমাদের এখানে চলে গেলাম, এই টোটালটাকে আমরা কাট করে নিব, রাইট বাটন ক্লিক করে কাট করব অথবা কন্ট্রোল এক্স দিয়েও কাট করা যাবে। এটাকে দিস পিসিতে যাব, আমাদের যে সিস্টেম ড্রাইভ রয়েছে অর্থাৎ লোকাল ডিস্ক বা সি ড্রাইভ, এই যে উইন্ডোজের একটা আইকন রয়েছে, এখানে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করে ওপেন করব, দেন এটাকে এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, অফিস 2019 নামে একটা ফোল্ডার এখানে আমাদের পেস্ট হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে এক্সিট করব কেটে দিয়ে। এখন আমাদের যেটা কাজ, এখানে দুটো আমাদের কমান্ড রয়েছে, এই কমান্ডগুলো আমাদেরকে ইন করতে হবে। এখন কোথা থেকে করব আমরা, এখানে আমরা সার্চ করব COM কমান্ড প্রমোট লিখে সার্চ করলে যেমন এটা চলে আসলো। এখান থেকে রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ইয়েসে ক্লিক করব, এটা কেটে দিব আমরা। এই যে আমাদের কমান্ড বক্স চলে এসেছে। এখান থেকে আমরা কি করব, এই যে দুটো কমান্ড রয়েছে আমাদের, প্রথমটা আমরা কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে জাস্ট ক্লিক করব, করে কন্ট্রোল ভি দিব, এই টোটাল কমান্ডটাকে আমরা ইন্টারপ্রেস করব। এখানে যদি ইন্টারপ্রেস করি একটা বক্স ওপেন হবে এখানে। দেন এইখানকার দ্বিতীয় যে কমান্ডটা রয়েছে এটাকে আমরা কপি করব, কপি করে আবার এখানে যাব, গিয়ে আবার কন্ট্রোল ভি দিব, দেন আমরা ইন্টারপ্রেস করব। কিন্তু এই কাজটুকু করার আগে আপনাদের যেটা করতে হবে, আপনাদের কম্পিউটারে যদি অফিসের কোনো ওল্ড ভার্সন থেকে থাকে সেটাকে অবশ্যই আনইনস্টল করে নেবেন, অবশ্যই আনইনস্টল করে নেবেন এবং আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কেননা এখনকার যে বাকি কাজ প্রসেসগুলো এগুলো আমরা যদি করতে যাই তাহলে ইন্টারনেট সংযোগ অবশ্যই থাকতে হবে, কারণ পুরো প্রসেসটা আমাদের এখন ইন্টারনেটের উপর ডিপেন্ড করা হবে। এবং আমাদের যদি দেখা যায় যে আগের কোনো ফাইল থেকে থাকে, 19 আগের কোনো যদি আমাদের অফিস থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের এটা ইনস্টলেশন নেবে না। ওকে, আমরা এখন ইন্টারপ্রেস করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন মাইক্রোসফটের একটি উইন্ডো ওপেন হয়ে গেছে এবং ইনস্টলিং অফিস দেখাচ্ছে। ওকে, আমরা একটু অপেক্ষা করি, আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করে এটা হবে। ওকে, আমরা এখন এগুলোকে কেটে দিতে পারি, এখানে আমাদের কোনো কাজ নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল হোক, এতদিন পিসিটাতে বয়াটা কাজ করতেছিল না, খুব অসুস্থ ছিল। আমার মনে হচ্ছে না, আমার ফুল সেটআপ ঠিক আছে, সব সেটআপ ঠিক আছে না, নাহলে খুব ঝামেলা আছে, ওগুলো কাজ করতে শান্তি নেই। কম্পিউটারও নিয়ে এসছেন না, কম্পিউটারটা দেখো, যখন রেকর্ডিং করো বয়াটা এখান থেকে চালু করবে, তোমার মনে হয় যে সেটা কষ্ট হচ্ছে। এটা কয় টাকা নিবে? 15 টাকা কত নিচ্ছে? 20 টাকা। হ্যাঁ, কালকে নিয়ে নিবে। আমি খুঁজে পাইনি, সমস্যা থেকে নাই বন্ধ করে খুঁজি নাই, আমি বাসার দিকে পাই না, আমি কোনোটা দিলাম না, পাই না, আমি রাগটা বলতে কত নিয়ে লাগতো বাসায় আছে আপনার কয়টা? এই বাসায় আপনার বাসা রংপুর, রংপুর 20 টাকা হলে এখান থেকে নিয়ে নেবো, ভাড়া দিয়ে 150 টাকা আসে 300। ও সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করা দরকার,
সোহেল ভাইকে আমি সাথে নিয়ে একটু বোঝা দেবো কম্পিউটার থেকে সোহেল ভাই রাতে রাতে কালকে যাবো বিকাল বেলা সোহেল ভাইকে একটু পাওয়া যাবে একটা প্রোগ্রাম আছে নাকি না জিজ্ঞেস করেন রাতে জানাবেন পাওয়া যাবে কি কম্পিউটার কিনতে হ্যাঁ না কম্পিউটার দেখবো আমি কথা সেল করবে ভাইয়াটা দেখছিলাম কিবা তৌহিদ ভাই একটা বিক্রি করার জন্য সুন্দর কিন্তু দেখছেন আপনার দেখা দিকে দেখতে সুন্দর না ভিতরে ভালো 8 জিবি র‍্যাম তারপর এসএসডি কার্ড 240 জিবি মাত্র 9000 টাকা খালি মাত্র 9000 টাকা কি করতেছে করে ফেলছে আরে ভাই মাত্র 9000 টাকা এটা এই খালি ইজিটা মনিটর নাই কোনো কিছু নেই এইটা হ্যাঁ এসএসডি ছিল কি আপনার কি প্রসেসরটা কি দেখলাম মনে নেই রিয়াল আরজিবি প্রসেসর মাদারবোর্ড র্যাম হ্যাঁ আপনার কোলা তামালা দিবে আর দিয়া 9000 টাকা দিবে না তাহলে আমি 9000 আমি 90000 টাকা দিয়ে কিনবো ভালো নিব 9000 টাকা কেন নিব না আপনি 5 লাখ দেবেন আপনি না এটা কথা বললেন আপনি এটা পুরো লেভেল হয়ে গেল হ্যাঁ আচ্ছা রেকর্ডটা আমরা চালু করে দিচ্ছি একদম শেষের দিকে ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন কমপ্লিট ইউ আর অল সেট অফিস ইজ ইনস্টলড নাও আমরা এখানে থেকে ক্লিক করে দেব আমরা রিফ্রেশ করব এবার আমরা এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের অফিসটা ইনস্টল হয়েছে কিনা তো আপনাদের যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে যেটা করবেন আপনার পিসিকে রিস্টার্ট দিয়ে দিবেন ঠিক আছে আমরা এখান থেকে সার্চ করি এই যে দেখেন আমাদের ইনস্টল হয়ে গিয়েছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনটু টাস্কবার অফিস রয়েছে এক্সেল রয়েছে আউটলুকের আমাদের দরকার নেই কিন্তু পাওয়ার পয়েন্ট লাগবে এই যে পাওয়ার পয়েন্ট রয়েছে ইনটু টাস্কবার ওকে এখন আমরা এগুলোকে ইউজ করতে পারবো আমরা তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দেখি ওকে অ্যাকসেপ্ট ওকে এই তো আমাদের সফটওয়্যার ইনস্টলেশন হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার এবং খুব কম সময়ের মধ্যে খুব সহজ উপায়ে আপনারা এইভাবে ইনস্টল করতে পারবেন আপনাকে কারো কাছে যেতে হবে না সফটওয়্যার নেওয়ার জন্য জাস্ট আপনার নেট কানেকশন থাকতে হবে সকলকে ধন্যবাদ আশা করছি আজকের এটি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে